কাউকে তুমি পছন্দ করো না, হয়তো তার ব্যবহার, তার কথা বা তার আচরণ তোমার হৃদয়ে ব্যথা দিয়েছে। তুমি কিছু বলনি, তবুও মনে মনে একটা দেওয়াল তৈরি হয়েছে। ধীরে ধীরে তোমার অন্তরে জন্ম নিয়েছে অপছন্দ, অভিমান কিংবা চেপে রাখা একরাশ কষ্ট। তুমি তাকে এড়িয়ে চলো, তার কথা শুনতে ভালো লাগে না, এমনকি কখনো তার ভালো চাইলেও মনে হয় ঠিক করছো না। কিন্তু তুমি জানো, ইসলাম শুধু তোমার আচরণ নয়, তোমার অন্তরের অবস্থাকেও ঠিক করতে চায়। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, একটি দাওয়া প্ল্যাটফর্ম যেখানে আমরা কুরআন ও সুন্নাহর আলোকে সত্য, সাহস এবং সান্ত্বনার কথা তুলে ধরি। আমরা চেষ্টা করি আপনার হৃদয়কে এমন আলোয় জাগাতে যা শুধু ভাষায় নয়, অন্তরেও পৌঁছে যায়। আমরা চেষ্টা করি আপনাকে সত্য, সাহস এবং সান্ত্বনার দাওয়াত দিতে। তবুও যদি কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, আমাদেরকে সংশোধনের সুযোগ দিন এবং দয়া করে আমাদের ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করব কেন তুমি যার প্রতি রাগ পুষে রেখেছ, যার প্রতি কষ্ট জমিয়ে রেখেছ, তার জন্য দোয়া করা একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শত্রুদেরও দোয়া দিয়েছেন। তাকে যেদিন তায়েফে পাথর ছুঁড়ে রক্তাক্ত করা হয়েছিল, সেদিনও তিনি বদদোয়া করেননি, বরং তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আল্লাহ, আমার কওমকে হেদায়েত দাও, তারা জানে না। সহিহ বুখারী হাদিস 3231। তুমি যার কারণে কষ্ট পেয়েছ, তার জন্য দোয়া করা কোনো দুর্বলতা নয়, বরং এটি তোমার অন্তরের প্রশস্ততা ও আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ। আল্লাহ বলেন, আর যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 134। তুমি যদি এমন কাউকে দোয়া করতে পারো যাকে তুমি অপছন্দ করো, তবে আল্লাহ তোমাকে সেই দোয়ার বদলে শান্তি, পুরস্কার এবং তার ভালোবাসা দিয়ে পুরস্কৃত করবেন। আল্লাহ বলেন, ভালো ও মন্দ সমান নয়, মন্দকে উত্তম পদ্ধতিতে প্রতিহত করো, তখন দেখবে যার সঙ্গে তোমার শত্রুতা ছিল সে যেন অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। সূরা ফুসসিলাত আয়াত 34। তুমি শুধু ক্ষমা করো না, তাকে আল্লাহর কাছে ছেড়ে দাও এবং তার জন্য কল্যাণ কামনা করো। তোমার এই দোয়া হয়তো তাকে বদলে দেবে আর তোমাকে করে তুলবে জান্নাতের উপযুক্ত। সত্যিকারের মুমিন কখনো কারো ক্ষতিকে নিজের অন্তরে জায়গা দিয়ে রাখে না। সে নিজের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্যই পরিশুদ্ধ রাখে। যাকে তুমি অপছন্দ করো, সেই নাম নিয়েই আজ শুধু একবার বলো, হে আল্লাহ, আমি ওকে তোমার কাছে সুপর্দ করলাম, তাকে হেদায়েত দাও। মানুষের সম্পর্ক একরকম থাকে না। একদিন যে মানুষটিকে তুমি কাছের ভেবেছিলে, সেদিন হয়তো সে এমন কিছু বলেছে বা করেছে যাতে তুমি কষ্ট পেয়েছিলে। অভিমান, রাগ, অপছন্দ ধীরে ধীরে জমে গিয়ে এক প্রকার অন্তরের দূরত্ব সৃষ্টি করে। তুমি হয়তো বাইরে থেকে স্বাভাবিক আচরণ করো, কিন্তু ভেতরে ভেতরে মনে থাকে, আমি আর ওর ভালো চাই না। তবে এখানেই একজন মুমিনের পরীক্ষা শুরু হয়, কারণ ইসলাম তোমার চাওয়ার উপর নয়, তোমার নফসের উপর কর্তৃত্ব চায়। তোমার প্রতিক্রিয়া হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী। তোমার প্রতিশোধ হবে না, তোমার দোয়া হবে। আল্লাহ বলেন, আর যারা অপমানিত হওয়ার পর প্রতিশোধ নেয় না, বরং ধৈর্য ধরে, তারাই হচ্ছে সাহসী ও সম্মানিত। সূরা আশ-শুরা আয়াত 43। এই আয়াতে আল্লাহ আমাদের শিখিয়েছেন, ক্ষমা করাই দুর্বলতা নয়, বরং তা আল্লাহর কাছে সাহস ও মর্যাদার আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং সেই সবচেয়ে শক্তিশালী যে রাগের সময় নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী হাদিস 6114। তুমি যখন কাউকে দোয়া করো, তুমি আসলে শুধু তারই জন্য নয়, তোমার নিজের নফসের ওপর বিজয় ঘোষণা করো। দুনিয়ার বিচার আমরা দ্রুত চাই, কিন্তু দোয়ার মাধ্যমে মানুষকে আল্লাহর হাতে সুপর্দ করতে চাওয়াটাই সবচেয়ে বড় আত্মিক আরাম। তুমি যাকে অপছন্দ করো, হয়তো সে তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু তুমি যদি তাকে দোয়ার মাধ্যমে আল্লাহর হাতে ছেড়ে দাও, তাহলে তুমি সেই প্রতিশোধকে বদলে ফেলেছ পুরস্কারে। আল্লাহ বলেন, আর যে ক্ষমা করে ও সংশোধন করে, তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে। সূরা আশ-শুরা আয়াত 40। এখানে আল্লাহ বলে দেন, তুমি যদি শুধুই ক্ষমা করো না, বরং তাকে ভালো কামনা করো, তার হেদায়েত চাও, তবে তিনি তোমার জন্য নিজ হাতে পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। একজন মুসলিমের হৃদয় সংকীর্ণ নয়, মুমিনের হৃদয় প্রশস্ত। তাকে কষ্ট দিলে সে কাঁদে, কিন্তু দোয়া দেয়। সে অভিমান করে, কিন্তু আল্লাহর জন্য ক্ষমাও করে। তুমি হয়তো বলো, তার জন্য দোয়া করব কেন? কারণ তুমি জানো, তুমি যদি তাকে হেদায়েতের দিকে দোয়া করো, তবে তার অন্তর আল্লাহর সন্তুষ্টি পথে সবচেয়ে বেশি এগিয়ে যাবে। আজ যদি তুমি এমন কাউকে মনে করো যার কথা শুনলে তোমার বুকের ভেতর চাপা পড়ে, তাহলে এখনই চোখ বন্ধ করে বলো,
হে আল্লাহ, তাকে ভালো বানিয়ে দাও, যেমন তুমি চাও বানাতে তেমনি বানিয়ে নাও। আমার অভিমান দূর করে দাও। এই দোয়ার পর যদি হৃদয় হালকা লাগে, জেনে রাখো তুমি আল্লাহর কাছে আরো কাছাকাছি চলে এসেছো। কাউকে তুমি ক্ষমা করে দিলে সেটা তার প্রতি অনুগ্রহ নয়, বরং তোমার নিজের অন্তরের মুক্তি। আর যখন তুমি কাউকে ক্ষমা করো না, বরং তার জন্য দোয়া করো, তখন তুমি আল্লাহর নিকট প্রিয় হয়ে যাও। দুনিয়ার বিচারশালা চোখে দেখা যায়, কিন্তু আল্লাহর আদালত হৃদয়ের ভেতরে থাকে। সেখানে কার অন্তর কতটা বিশুদ্ধ, কার দোয়া কতটা নিঃস্বার্থ, তা শুধু আল্লাহই জানেন। তুমি যাকে ভালোবাসো তার জন্য দোয়া করাটা সহজ, কিন্তু যাকে তুমি ঘৃণা করো, যে তোমাকে কষ্ট দিয়েছে, তার জন্য দোয়া করতে পারাটা হলো একজন মুমিনের বরত্বের প্রমাণ। আল্লাহ বলেন, সৎ কাজ ও তাকওয়ায় একে অপরের সহায়তা করো, পাপ ও সীমা লঙ্ঘনে নয়। সূরা আল মায়েদা আয়াত 2। তুমি যদি দোয়ার মাধ্যমে কারো ভালো চাও, তুমি তার জন্য হেদায়েত, ক্ষমা, ভালো মন চাইলে, তুমি তাকওয়ায় সহায়তা করলে, আর এটি হবে তোমার অধ্যায়ের উন্নয়নের পথ। হৃদয়ের আকার জান্নাতের আকারের মতো বড় হওয়া দরকার। আর এই প্রশস্ততার প্রথম চর্চা হলো তোমার অপছন্দের মানুষগুলোর জন্য কল্যাণ চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পরের প্রতি হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, পরস্পরের প্রতি মুখ ফিরিয়ে নিও না, বরং তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। সহিহ মুসলিম হাদিস 2563। এই হাদিস আমাদের শেখায় অন্তরের দুঃখ, রাগ, অপছন্দ এগুলো শয়তানি কৌশল, আর মুসলমানদের কাজ হলো সেই কৌশল ভেঙে ফেলা। দোয়ার মাধ্যমে, ক্ষমার মাধ্যমে। তুমি যে কষ্ট পেলে, সেই কষ্ট তোমার চরিত্র গড়ার জন্য। আর তুমি যদি সেই কষ্টের মাঝেও কাউকে দোয়া করতে পারো, তবে তুমি আল্লাহর কাছে বিশেষ বান্দার কাতারে পৌঁছে যাচ্ছ। তুমি বলো, হে আল্লাহ, যার জন্য আমার হৃদয় ভারী হয়ে আছে, তাকে তুমি হিদায়াত দাও, তাকে ভালো বানিয়ে দাও, আর আমাকে এমন অন্তর দান করো যা শুধু তোমার সন্তুষ্টির জন্য ভালোবাসা শেখে। এই দোয়া শুধু কাউকে বদলায় না, এই দোয়া তোমাকে বদলায়, তোমার রাগকে প্রশান্তিতে রূপ দেয় এবং তোমার অভিমানকে হৃদয়ের প্রশংসতায় রূপ দেয়। এটাই সেই উচ্চতা যেখানে একজন মুমিন আর সাধারণ মানুষের পার্থক্য হয়। এই আলোচনাটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আমাদের উম্মাকণ্ঠ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো। আমরা প্রতিটি আলোচনায় চেষ্টা করি তোমার অন্তরকে শক্ত করা, কোমল করা এবং আল্লাহর দিকে ফিরে আসা। আর যারা ফেসবুক ব্যবহার করো, তারা উম্মাকণ্ঠ পেজটি ফলো করে রাখো। সেখানে পাবে ছোট ছোট রিমাইন্ডার, যেগুলো তোমাদের দিনটাকে সুন্দর করে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের অন্তরকে হিংসা থেকে মুক্ত রাখেন, ক্ষমা ও দোয়ার মাধ্যমে হৃদয়কে শান্তির জন্য প্রস্তুত করে দেন। আমিন।